ঝটপট করে সবাই সকালের নাস্তাটা করে নিচ্ছি, কারণ খাওয়া দাওয়ার পিছনে সময় কম দিয়ে ঘোরার জন্য টাইম বাঁচাতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। অনেক সকালে ঘুম থেকে উঠে একবারে রেডি হয়ে ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর সকালের নাস্তাটা করে নিলাম, আর নাস্তার শেষে খুবই মজাদার সুস্বাদু মনে রাখার মতন এক কাপ চা খেলাম। আমার মেয়ের অবস্থা দেখেন, সে কিন্তু খুবই দুর্বল, একদম টেবিলে মাথা দিয়ে শুয়ে আছে। আমরা সিএনজিতে অপেক্ষা করছি, আর জনাব কিন্তু পানের দোকানে ঘোরাঘুরি করছেন। এই লোকটার আর কিছু হোক আর না হোক, পান না হলে কিন্তু একদমই চলে না। সকালে নাস্তা করে পান টান খেয়ে একদম আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম। তো আজকে দ্বিতীয় দিনের মতো আমরা ঘোরার জন্য বের হয়েছি, আর আজকে আমরা যাচ্ছি বাইক্কা বিল। আমরা কত জার্নি করে কত কিলোমিটার রাস্তা পার হয়ে যে বাইক্কা বিল এসে পৌঁছেছি সেটা কি বলবো। একদম গাড়ি থেকে নামার পরও আমি বারবার মনে হয় দুলছিলাম যে এখনও গাড়িতে আছি, এরকম। তো বাইক্কা বিল এই জায়গাটা হচ্ছে চারিদিকে একদম খোলা আর একদম বিল, এটা হচ্ছে মাছের একটা অভয়ারণ্য। তো এই জায়গাটায় এসে আমার কিন্তু তেমন একটা ভালো লাগেনি, কারণ আমার ভিডিও যারা সবসময় দেখেন তারা কিন্তু জানেন আমাদের পুরনো বাড়ির চারদিকে বিল। তো এই বিল দেখে আমরা অভ্যস্ত। তো আমাদের ওদিকের বিলগুলো একটু ছোট ছোট, আর এখানের বিলটা অনেক সুন্দর, একটু বড় সাইজের। তো যাই হোক, আমরা এই যে বাইক্কা বিলের যে অফিস আছে সেখানে এসে ঘুরে ফিরে দেখলাম। আর এখানে এসে একটা একটা অনেক বড় বট গাছ, কিন্তু ওঠা যায় এরকম দেখে আমার ছেলে মেয়ে তো টপ করে গাছে উঠে গেছে। আমি একটা সময় কিন্তু অনেক গাছে উঠতে পারতাম, বিয়ের পরেও অনেক গাছে উঠেছি, কিন্তু মাঝখানে আমার একবার পা ভেঙে যাওয়ার পরে এখন আমি আর সাহস করে গাছে উঠি না। এখানে কিন্তু একটা পর্যটক টাওয়ার ওয়াচ টাওয়ার আছে, সেই টাওয়ারে উঠলে একদম চারিদিক সুন্দর মতন দেখা যায়, কিন্তু সেটা এখন আপাতত বন্ধ থাকায় আমরা দেখতে পারিনি। বাইক্কা বিলে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে গিয়েছিলাম লাল টিলা পাহাড়ে চা বাগান দেখতে। সেখানে যাওয়ার জন্য আমাদেরকে অনেকটা পথ পায়ে হেঁটে যেতে হয়েছে, আর সেখানে যাওয়ার জন্য আমাদেরকে টাকা দিয়ে একজন গার্ড নিতে হয়েছে, যিনি গাইড করে আমাদেরকে পুরা লাল টিলা পাহাড়ে চা বাগান ঘুরিয়ে দেখিয়েছে। আর সেখান থেকে ফেরার সময় এই যে কিছু জংলি ফুল দেখে আমার চোখ আটকে গেল। জংলি হোক আর যাই হোক, ফুলগুলো কিন্তু খুবই সুন্দর। আর চা বাগান দেখে আমরা চলে এসেছিলাম বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটে। তো সেখানে ঢুকে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, আর আমার মেয়ের অবস্থা দেখেন, একদম হাঁটে তো হাঁটে না। আসলে ঘুরতে এলে শরীরে অনেক এনার্জি থাকতে হয়, শরীরে এনার্জি না থাকলে ঘুরে একদমই মজা পাওয়া যায় না। তো আমার মেয়ে ছিল খুবই দুর্বল, একদম হাঁটতেই চায় না এরকম, আর ঘুরতে এলে তো অনেকটা হাঁটতে হয়। চা গবেষণা ইনস্টিটিউটে এসে আমরা চা গাছের নার্সারি দেখতে পেয়েছি। এখানে বিভিন্ন জাতের, বিভিন্ন ধরনের, বিভিন্ন বয়সের চা গাছ ছিল। এখানে যিনি কাজ করেন তার কাছ থেকে আমরা চা গাছ সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। আমি তো আপনাদের ভাইয়াকে বলছিলাম এখান থেকে আমরা একটা চা গাছ নিয়ে নাও, আমরা ঢাকা গিয়ে লাগাবো, কিন্তু শেষ পর্যন্ত আর চা গাছটা নেওয়া হয়নি। সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম টি মিউজিয়ামে। সত্যি কথা বলতে কি, টি মিউজিয়ামে গিয়ে আমার খুবই মেজাজ খারাপ হয়েছিল। সেখানে দেখার মতন একদম কিছুই নেই। এখানে ঢুকতে পার পারসন 20 টাকা না যেন 30 টাকা টিকিট কেটে ঢুকতে হয়েছে। তো সেখান থেকে নিরাশ হয়ে আমরা এসেছিলাম কি যেন একটা কটেজ ঘুরে দেখতে। তো কটেজটার নামটা আমার মনে নেই। এটা একদম জঙ্গলের মধ্যে, এরকম সিঁড়ি বেয়ে উঠতে হয়, উঠে একদম জঙ্গলের মধ্যে কিছু রুম থাকে, সেখানে ট্যুরিস্টরা এসে থাকেন। তো আমরা সেটাই একটু ঘুরে দেখছিলাম, যে পরবর্তীতে যখন আসবে আপনাদের ভাইয়া তখন এরকম কটেজে থাকবে। তো আমি কটেজটা ঘুরে দেখে, কটেজের পরিবেশ, আশেপাশের পরিবেশ দেখে আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমাকে যদি 1 লক্ষ টাকা দিয়ে তারপরে এই কটেজে থাকতে বলে, তাও আমি থাকবো না, কারণ আশেপাশে এত জঙ্গল আর এত নিরিবিলি। তো এই কটেজটা কিন্তু একদম অনেকটা উপরে, আমি কতটুকু বোঝাতে পারছি আপনাদেরকে জানি না। আর যিনি আমাদেরকে এই কটেজটা সম্পর্কে তথ্য দিচ্ছিলেন তিনি বলছিলেন এখানে নাকি রাতে হরিণ, তারপরে শিয়াল এইসব দেখা যায়। তো সেখান থেকে ঘুরে এসে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছি।
ঘুরতে এলে সারাদিন দৌড়ের উপরে থাকতে হয়, খাবার দাবার ঠিক মতন সময়ে না খেলে তো এনার্জি পাওয়া যাবে না, আর এনার্জি না পেলে ঠিক মতন ঘোরাও যাবে না। তো আমরা রেস্টুরেন্টে খেতে এসেছি, আর খাবার দাবার একদম সিম্পল নিয়েছি, যাতে এমনিতেই তো হোটেলের খাবার খেলে গ্যাস হয়, তো যাতে পেটটা ঠিক থাকে সেজন্য। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছিলাম এই যে চায়ের দেশে স্বাগতম। এখানে চা শ্রমিকদের সম্মানে একটা মূর্তি বানানো হয়েছে, সেটা দেখার জন্য। তো এই জায়গাটা অনেক সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ, আর এই যে এখানে বড় করে লেখা আছে ওয়েলকাম টু শ্রীমঙ্গল। আর যেদিকে তাকাবেন সেদিকেই শুধু চা গাছ আর চা গাছ। এখানেও কিন্তু আমরা অনেকটা সময় কাটিয়েছি এবং দুটি পাতা একটি কুড়ির মুগ্ধতা চেয়ে চেয়ে দেখেছি। এখন পর্যন্ত কোনো আপু অথবা ভাইয়েরা যদি আমার ভিডিওর সাথে থাকেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তারা মনে করে একটা লাইক দিয়ে দিন। আর এখন ঘোরাঘুরি শেষ করে রুমে চলে এসে পরবর্তী দিনের প্ল্যান করছে আপনাদের ভাইয়া আর আমার মেয়ে। তো প্ল্যান করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।